শুধুমাত্র সঠিক নিয়মে পেনড্রাইভ বুটেবল করতে না পারার কারণে অনেকে কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে গিয়ে সম্পূর্ণ হার্ড ডিস্ক বা এসএসডি ফরম্যাট করে ফেলতেছে বা কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে পারছে না, নানা ধরনের ইস্যু ফেস করতেছে। আপনি কম্পিউটার যেই উইন্ডোজ সেটআপ করেন না কেন, উইন্ডোজ 7, 10, 11 বা 8.1 সবগুলোর ক্ষেত্রেই পেনড্রাইভটি প্রপারলি মাস্টে বুট করতে হবে, তারপর আপনি সেটা সেটআপ করতে পারবেন। তো সঠিক নিয়মে সঠিকভাবে কীভাবে একটা বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা পেনড্রাইভ বুটেবলের যাবতীয় বিষয় আলোচনা করব। এখানে আমি উইন্ডোজ 10, 11 এবং উবুন্টু দিয়ে এক্সাম্পল দেব। মোট কথা হচ্ছে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি নেক্সট টাইম কখনোই পেনড্রাইভ বুটেবলে কোনো প্রকার মিস্টেক করবেন না। উইন্ডোজ সেটআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে পেনড্রাইভ বুটেবল করা। সঠিকভাবে পেনড্রাইভ বুট করতে না পারার কারণে অনেকে লাস্টে গিয়ে হার্ড ডিস্ক ফরম্যাট করতে বাধ্য হয়। তাই হোপ আপনাদের এই ধরনের কোনো প্রকার ইস্যু হবে না যদি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। পেনড্রাইভ বুট করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে ওই পার্টিকুলার আইএস ফাইল ডাউনলোড করতে হবে আপনি যেই ওএসটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে চান। আমার এখানে বেশ কিছু ওএস রয়েছে, 11-এর 2টা ভার্সন রয়েছে, 10.11 রয়েছে, উবুন্টু রয়েছে, উইন্ডোজ 10 রয়েছে। তো আপনি যেটাই সেট আপ করতে চান প্রথম সেটা ডাউনলোড করতে হবে। তো এটা ব্রাউজার ওপেন করলাম, এখানে উইন্ডোজ 11 আইএস ফাইল ডাউনলোড থেকে সার্চ করেছি। তো আমরা ডাউনলোড উইন্ডোজ 11-এ ক্লিক করবো। বর্তমান সময় ম্যাক্সিমাম পাবলিক উইন্ডোজ 10 থেকে 11-এ শিফট করে আছে, তাই আমি 11 দিয়ে দেখাচ্ছি। এখানে আসার পর আমরা উইন্ডোজ 11 মাল্টি এডিশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চয়েস করব, ইংলিশ, ইউনাইটেড স্টেটস, তারপর কনফার্মে ক্লিক করব। 64 চলে আসছে, জাস্ট ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। আমি ডাউনলোড করছি না, যেহেতু ডাউনলোড করা আছে। আর যদি আপনি উইন্ডোজ 10 ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন, ইটস আপ টু ইউ। উইন্ডোজ 10 আর 10 অবশ্যই এভাবে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড করে তারপর সেটার মাধ্যমে আইএস ফাইল ডাউনলোড করতে হবে, নয়তো বা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে মোর টুলসে আসতে হবে, তারপর ডেভেলপার টুলসে আসতে হবে। এখানে এসে জাস্ট এখানে রিফ্রেশ করবেন। এখানে এরকম মোবাইল ভার্সন আসতে হবে, যদি মোবাইল ভার্সন আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে এই পাশে দেখেন আর ল্যাপটপ বা মোবাইলের মধ্যে একটা স্ক্রিন আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক করলে মোবাইল ভার্সন চলে আসবে। ঠিক আছে, আসার পর রিফ্রেশ দিয়ে এইভাবে এখানে আসবেন। দেন এখানে আমরা ক্লিক করব এডিশনে, উইন্ডোজ 10 সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, দেন কনফার্মে ক্লিক করব। সেম আগের মতোই আর কি, বাট তার জন্য অবশ্যই মোবাইল ভার্সন করতে হবে। 8.1-এর ক্ষেত্রেও সেম প্রসেস। এখন 64 বিট, 32 বিট যা যেটা প্রয়োজন ডাউনলোড করতে পারেন, বাট আনফর্চুনেটলি উইন্ডোজ 7টা এখানে পাবেন না। 7 পর্যন্ত পড়লে কারো আমার ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে উইন্ডোজ আইএস ফাইল ডাউনলোড করার প্রসেস, বা অন্য ওএস হলো আপনি আপনার মতো ডাউনলোড করে নেবেন। এখন এই আইএস ফাইলগুলো পেনড্রাইভে বুট করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে, রুফুস। এটা আমরা ওপেন করছি। এখানে আপনি লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন, আর যেটা উপর পাবেন জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করা হয়ে গেছে, আমরা ডাউনলোড চলে আসবো প্রোগ্রামসে। এই হচ্ছে আমাদের রুফুস সফটওয়্যার। এটার থ্রুতে আমরা পেনড্রাইভ বুট করব। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। আমি এই পেজটা কেটে ফেলি। এখানে আপনার পেনড্রাইভটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, তাই আপনাকে সিলেক্টে ক্লিক করতে হবে। আপনি এখন যে আইএস ফাইলটি পেনড্রাইভে বুট করবেন সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি 3টা দিয়ে দেখাবো, আমি প্রথমে 11 দিয়ে দেখাই, কারণ 11টা বর্তমান সময় ম্যাক্সিমাম পাবলিক ব্যবহার করছে। তারপর 10 বা অন্যটা দিয়ে দেখাবো এক্সাম্পল, কারণ 11 একরকম আর বাকি সবগুলো সেম। তো 11 দিয়ে প্রথম দেখাচ্ছে। তো 11-এর আইএস ফাইল সেট করেছি। এখানে পার্টিশন স্কিম দেখতে পাচ্ছেন, জিপিটি এবং এমবিআর 2টো অপশন রয়েছে। তো আপনি কোনটা সিলেক্ট করবেন এটা হচ্ছে মেন বিষয়। এই মিস্টেকের কারণে অনেকে পেনড্রাইভ ফরম্যাট করতে বাধ্য হয়, বা উইন্ডোজ সেট আপ হয় না, বা সেট আপ হলে সেটা আপনার পিসিতে রান করে না, বা উইন্ডোজ ওপেন হয় না। বর্তমান সময় ম্যাক্সিমাম পাবলিক জিপিটি ব্যবহার করছে। যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 7 সাপোর্ট হয়ে থাকে তাহলে জিপিটি আছে ফর শিওর, আর যদি না হয় বা পুরাতন কম্পিউটার হয়ে থাকে তাহলে এমবিআর থাকবে। আর পুরাতন কম্পিউটারে এমবিআর পার্টিশন স্কিমটি ব্যবহার করা হতো। ওকে, এটা আমরা চেক করবো কীভাবে। স্টার্টআপে চলে আসবো, কম্পিউটার ম্যানেজমেন্টে সার্চ করব, এটা ওপেন করব। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডিস্ক 0 এবং 1 দুটো অপশন চলে আসছে। যেহেতু আমার এখানে একটা হার্ড ডিস্ক এবং একটা এসএসডি রয়েছে, যদি আপনার কম্পিউটারে শুধুমাত্র এসএসডি থাকে বা একটা হার্ড ডিস্ক থাকে তাহলে একটা ইস্যু করবে। তো আপনি যেই ডিস্কে উইন্ডোজ সেট আপ করবেন ওইটার উপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করতে হবে, ভলিউমসে ক্লিক করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমাদের পার্টিশন স্টাইল হচ্ছে জিপিটি, যার কারণে আমি জিপিটি সিলেক্ট করেছি। আর যদি এমবিআর হতো তাহলে আমাকে এমবিআর সিলেক্ট করতে হতো এখানে। এটা মিস্টেক করা যাবে না ভুলও। যদিও এমবিআর খুবই ওল্ড টেকনোলজি, আপনারা জাস্ট ইউটিউবে এসে এমবিআর জিপিটি আড়াই রুপিন লিখে সার্চ করবেন, তাহলে আমার ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে আপনি চাইলে কনভার্ট করে জিবিটিতে নিয়ে আসতে পারেন, বা কারো জিবিটি থেকে এমবিআর যেতে চাইলে যাইতে পারেন, ইটস আপ টু ইউ।
যেহেতু আমার জিপিটি আমি জিপিটি রেখেছি, তারপর স্টার্টে ক্লিক করবো। ওয়েল, এখন যাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না, আপনি জানেন শিওর আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না, আনসাপোর্টেড কম্পিউটার আপনি উইন্ডোজ 11 ইনস্টল করবেন, তাহলে এই দুটো টিকমার্ক এইভাবে রেখে জাস্ট ওকে প্রেস করবেন, দ্যাটস ইট। তাহলে আপনার প্যানেলটি বুট হয়ে যাবে, আর কোনো প্রকার সমস্যা আপনার হবে না যাদের কম্পিউটার সাপোর্ট করে না। এখন হচ্ছে যাদের কম্পিউটার সাপোর্ট করে উইন্ডোজ 11টা, যেমন এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট 4GB র্যাম, সিকিউরিটি বুট থাকতে হবে অ্যানাবল, তারপর TPM 2.0 থাকতে হবে। যদি এই তিনটা জিনিসই আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এবং আপনি জানেন আপনারটা সাপোর্ট করে এবং পূর্ব ব্যবহার করেছেন, সেক্ষেত্রে টিকমার্কটা তুলে দিতে পারেন, এটা রাখার কোনো প্রয়োজন নেই। এবং দ্বিতীয়টা হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। উইন্ডোজ সেট আপ শেষ হওয়ার পরেই যখন রিস্টার্ট নেয় পিসি, রিস্টার্ট নিয়ে চালু হওয়ার সময় প্রথমেই বলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এবং নেট কানেকশন করার জন্য। এটা করার পরে বাকি সেটিংসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং উইন্ডোজ সেট আপ কমপ্লিট করতে পারবেন। এখন এই উইন্ডোজ সেট আপের মাঝামাঝি অবস্থায় এসে অনেকেই নেট কানেকশন করতে পারে না বা মাইক্রোসফট অ্যাকাউন্ট অনেকে থাকে না, সেক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। যদিও সেটা বাইপাস করার অপশন রয়েছে, বাট প্যারা নিতে হয়, প্যারা নেওয়ার পরে সেটা বাইপাস অপশন আসে। তো এই ধরনের ঝামেলা যেতে না চাইলে টিকমার্কটা রেখে দেবেন, রেখে জাস্ট ওকে প্রেস করবেন। আর যদি মনে করেন না আমি নেট কানেকশন করে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে তারপর উইন্ডোজ সেট আপ সম্পূর্ণ করবো, তাহলে টিকমার্ক তুলতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি পার্সোনালি টিকমার্ক রাখি, কারণ মাইক্রোসফট অ্যাকাউন্টের ঝামেলা উইন্ডোজ সেট আপের মাস্কে নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। দিয়ে দেন ওকে প্রেস করবো, এখন প্যানটি ডিলিট হবে, ডিলিট হয়ে ফরম্যাট হবে, ফরম্যাট হওয়ার পর এখানে উইন্ডোজ 11টা বুট হওয়া শুরু করবে। খুবই সিম্পল প্রসেস। যখন এটা সম্পূর্ণ হবে, এটা 100% হবে এবং স্টার্টের জায়গায় রেডি লেখা আসবে, তো এটা আমরা ক্যান্সেল করছি আপাতত। সেকেন্ড হচ্ছে উইন্ডোজ 10 বা অন্যান্য আইএসও ফাইল কী হবে আপনি এখানে বুট করবেন। ফর এক্সাম্পল এই হচ্ছে 10 সেট করলাম আমি, সেট করার পর এখানেও সেমভাবে জিপিটি এমবিআর অপশন থাকবে, আপনি চেক করে নেবেন কোনটা আছে আপনার কম্পিউটারে। যদি জিপিটি থাকে জিপিটি, এমবিআর হলে এমবিআর, যদিও আমি বলবো এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করে ফেলার জন্য, সেটা আপনার জন্য ভালো হবে। হাউএভার আমারটা যেহেতু জিপিটি রয়েছে, আমি জিপিটি রেখে জাস্ট স্টার্টে ক্লিক করব। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকে, অ্যাগেন ওকে। এখন আবার প্যানটি ফরম্যাট হয়েছে, ফরম্যাট হয়ে এখানে নতুনভাবে উইন্ডোজ 10-এর যে ফাইলগুলো আছে সেটা বুট হচ্ছে। এখন আপনি ওবুন্টু সেট আপ করেন, আপনি ক্রোমওয়েস সেট আপ করেন, আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করেন, ইট ডাজন্ট ম্যাটার, সবার জন্য এই সেম প্রসেসে আপনাকে প্যানটি বুট করতে হবে। প্রসেসটা খুবই সিম্পল, কঠিন কিছু না। আর যা নতুন আই হোপ বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন পুনরায় রিপিট করতে পারেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।